এজন্য বেশি উপলক্ষ নিয়ে খালি হুজুরের কাছে দোয়া চান আপনার, এটা ভাবো না। কথা বলছেন, দাওয়াত দিয়ে খাওয়ায় দোয়া চান, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনি চিন্তা করেন। সেটা বলতেছিলাম, খাওয়াইলেন একবারে দোয়া করা, মানে ব্যাপারটা হয়ে গেল যে খাওয়াইছে আমি দোয়া করতে হবে, মানে খাওয়ার বিনিময়ে দোয়া, হাদিয়ার বিনিময়ে দোয়া। আপনারা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসেন, এগুলো জরুরি না। কথা বলতে পারছেন? আমি বারবার বলেছি আপনাদেরকে যে দোয়ার সাথে খাওয়ার সম্পর্ক, অন্তত আমি যতদিন আছি আপনি দোয়া খাওয়া ছাড়া শুধু দোয়া পাবেন, আমি আরো খালি থেকে বেশি দোয়া করবো ইনশাআল্লাহ, দিন থেকে বলছি। আর হুজুররা আসে, তাদেরকে খাওয়াই না। তো আমাদের যদি কখনো মনে করেন দাওয়াত খাওয়ানো খাওয়া দুটোই সুন্নাত, আমল আমরা করি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হয়তো আমাদের সামর্থ্যের ঘাটতির কারণে আপনারা ব্যাপকভাবেই করেন, আমরা অত ব্যাপকভাবে হয়তো বা পারি না, কিন্তু নিয়ত আছে আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম যে খাওয়ার সাথে দোয়ার সম্পর্ক নেই। দোয়া তো দোয়া, যখন তখন চান আপনি, আপনার বাবার কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, দোয়া চান, যদি একটু দোয়া করে দিন, আপনি নিজে দোয়া করেন, আপনার তো সবার আগে কাজে লাগবে। কথা বলা আছে কিনা? তারপরে আমাদের কাছে দোয়া চান, ফজরে আসরে আমরা সংক্ষিপ্ত আকারে দোয়া করি একটু, তখন আমরা আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। কথা বলা আছে কিনা? এবার এই খাওয়ানোর পরে দোয়া আর খাওয়ানো ছাড়া দোয়া, এর মধ্যে তফাৎ আছে? রাসূল বলছেন নাকি আপনাদেরকে? বলেন। বিশেষ করে ওহিই পাইছেন স্বপ্নের মারফতে, না পান তাহলে এই কাজ করবেন না ইনশাআল্লাহ। মানুষ মারা গেছে, আপনার আব্বা আম্মা মারা গেছে, বছর ঘুরে আসছে, আপনি দোয়া চান, আবার সেই বছর সে পালনই তো করলেন আর কি, জন্মদিন আর মৃত্যুদিন পালনের মতো হয়ে গেল না? এই কারণে এটার সাথে খাওয়ার সম্পর্ক, আপনার খাওয়াই যেমন চাইছে একদিন খাওয়ান, সমস্যা নেই, খাবো আমরা, হালাল থেকে খাওয়াই ইনশাআল্লাহ। আপনার হালাল কামাই না, হারামও যদি খাওয়ান তাও আমরা খাবো, যদি আপনার ব্যাপার আমার এই ধারণা না থাকে যে আপনি আসলেই আপনি হারাম ইনকাম করেন। কথা বলা যাচ্ছে কিনা? মনে রাখবেন, রাসূল বলছেন মুমিন মুমিনের প্রতি ধারণা করবে, এটা মুমিনের জন্য জরুরি। কথা বলা যাচ্ছে কিনা? এই কারণে কোন মুমিন যখন আপনাকে দাওয়াত করেছে, আপনি ধরেই নিবেন যে সে আমাকে হালালটাই খাওয়াবে, কারণ একজন মুমিন তার মুমিন ভাইকে হারাম খাওয়াতে পারে না। তবে এমন ব্যক্তি আপনাকে দাওয়াত দিয়েছে যার ব্যাপারে আপনি জানেন, যার কামাইয়ের মধ্যে হালাল হারামের মিশ্রণ রয়েছে। কথা বলা যাচ্ছে কিনা? এমন ব্যক্তি আপনাকে খাওয়ানোর দাওয়াত করলে সুস্পষ্ট ভাবে তাকে জানা দিতে হবে, ভাই আপনার হালাল কামাই কিন্তু হালাল পয়সা থেকে খরচ করে আমাকে যদি খাওয়ান, আলহামদুলিল্লাহ আমি আপনার দাওয়াত সুন্নাহ হিসেবে কবুল করলাম, এটা বলতে হবে। কথা বলে সে যেই হোক, যত বড় হোক যত ছোট হোক, যেই সাইজের হোক না কেন। কথা বলা যাচ্ছে কিনা? কি করতে হবে? এটা বলে দিতে হবে ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পাশাপাশি যার ব্যাপারে জানি না যে আসলে তার হালাল না হারাম, আমরা ধারণা করবো ভাই হালালই কামাই করে, মুমিন না সে। যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর বান্দাদের ব্যাপারে যে বললেন, 7 শ্রেণীর উম্মতের ব্যাপারে যে বললেন, দেখেন প্রত্যেকটা শ্রেণীর সাথে তাকওয়ার সম্পর্ক, আল্লাহর ভয়ের সম্পর্ক। আল্লাহর ভয় ওই নেতাদের মধ্যে, ওই নেতারাই ইনসাফ করতে পারে, ন্যায় পরায়ণতা অবলম্বন করতে পারে, তাদের মধ্যে আল্লাহর ভয় আছে। ওই যুবক, ওই যুবতী, তারাই যেমন তাদের জোয়ানি শক্তিকে আল্লাহর ইবাদতে কাটাতে পারে, তাদের মধ্যে